কেন্দ্র ও রাজ্য সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট ঘোষণা ও আপডেট খবরগুলি রয়েছে তার মধ্য থেকে বাছাই করা বেশ কিছু খবর রইল আপনাদের জন্য। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এক নজরে আজকের খবরগুলি। মোবাইলে থাকতেই হবে আরোগ্য সেতু অ্যাপ, সরকারি কর্মীদের নির্দেশ দিল কেন্দ্র। পরিযায়ী শ্রমিক ও পর্যটকদের ঘরে ফেরাতে ছাড়পত্র দিল কেন্দ্র, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। কোথায় কিম জং উন, এবার ইঙ্গিত মিলল স্যাটেলাইট ইমেজে। স্বস্তির খবর বাংলায়, করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন 5 জন। জেলে বসে মাস্ক বানাচ্ছে ছেলে, হাসপাতালে করোনার সঙ্গে লড়ছেন তার মা। শেষ দেখা হবে কি? তৃতীয় পর্বে বহু জেলায় মিলবে ছাড়, লকডাউন নিয়ে বড়সড় আপডেট স্বরাষ্ট্র মন্ত্রকের। রোগী ফেরাতে নিষেধ সব বেসরকারি হাসপাতালকে। শ্রমিকদের বেতন নিশ্চিত করুন, মোদীকে চিদম্বরম জানালেন। করোনা আবহাওয়ার মধ্যেই 13টি সাইক্লোনের নাম জানালো ভারতের আবহাওয়া অফিস। বিকল্প পদ্ধতিতে রাজ্যে করোনা পরীক্ষা শুরু। ফের সংক্রমণের আশঙ্কা চীনে, বন্ধ সুইমিং পুল, জিম। সবই তো বন্ধ, খরচ না উঠলে গাড়ি চলবে কিভাবে, প্রশ্ন বাস মালিকদের। করোনা বিধ্বস্ত মহারাষ্ট্রে সংক্রমণ 10,000 ছুঁই, মুম্বাইতে 6,000 ছাড়িয়ে গেল। বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 550, সুস্থ 100-রও বেশি মানুষ। কোটা থেকে 101টি বাসে 3 গন্তব্যে ফিরছে ছাত্রছাত্রীরা, টাকা দেবে রাজ্য সরকার। আরও 2 সপ্তাহ লকডাউন চলবে, এখনই মদের দোকান খোলার কোনো অনুমতি নেই রাজ্যে। দেশে একের পর এক করোনা সংক্রমণের আশঙ্কা কিন্তু বেড়েই চলেছে এবং বলা যেতে পারে করোনা আক্রান্তর যে সংখ্যা তাও কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। করোনা যে কমছে বা করোনা ভাইরাসের যে আবহ একেবারে থেমে যাচ্ছে তা কিন্তু এই মুহূর্তেই বলা সম্ভবপর হচ্ছে না। তাই কতদিন লকডাউন চলবে তা নিয়ে কিন্তু কেউই এখনও পর্যন্ত বলতে পারছে না। তাই কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার একাধিক জায়গায় নানা ধরনের ছাড় দিয়েছে। কেন্দ্র সরকার যে সমস্ত গুরুত্বপূর্ণ অফিস রয়েছে তা কিন্তু খুলে দিয়েছে, কেন্দ্র সরকারের তরফ থেকে খুলে দেওয়া হয়েছে। তো প্রত্যেক সরকারি কর্মচারীকে বাধ্যতামূলকভাবে নিজেদের মোবাইলে ডাউনলোড করতে হবে এই আরোগ্য সেতু অ্যাপ। অফিসে যাওয়ার আগে প্রতিটি সরকারি কর্মচারীকে দেখে নিতে হবে নিজের শারীরিক পরিস্থিতি, তবেই অনুমতি মিলবে অফিসে যাওয়ার। কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় একটি অ্যাপ নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার, যেটি আরোগ্য সেতু নামে পরিচিত। তো এই অ্যাপের মাধ্যমে কোনো ব্যক্তির করোনায় সংক্রমণ হওয়ার ঝুঁকি কতটা তার ইঙ্গিত পাওয়া যায়। তো সেই অ্যাপ এবার সব কেন্দ্রীয় সরকারি কর্মীদের মোবাইল ফোনে ডাউনলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু সরকারি কর্মীরাই নন, আউটসোর্স কর্মীদের মোবাইলেও এই অ্যাপ থাকা বাধ্যতামূলক করল কেন্দ্র। এদিন কেন্দ্রের পক্ষে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, এখনই প্রত্যেক অফিসার ও কর্মীকে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে নিজেদের মোবাইল ফোনে। অফিসে ঢোকার আগে মোবাইল ফোনে ওই অ্যাপে দেখে নিতে হবে তাদের ব্যক্তিগত স্ট্যাটাস। ওই অ্যাপ যদি সেফ অথবা লো রিস্ক দেখায় তবেই কিন্তু অফিসে যোগ দেওয়া যাবে। যদি অ্যাপ স্ট্যাটাস মডারেট বা হাই রিস্ক দেখায় তাহলে কিন্তু কাজে যোগ দেওয়ার দরকার নেই। তো বন্ধুরা, এই অ্যাপটি এই জন্যই বানানো হয়েছে যাতে করে আরও বেশি করে মানুষের মধ্যে এই রোগ যাতে না ছড়িয়ে পড়ে, অর্থাৎ আগে থেকেই সচেতন মানুষ হয়ে পড়তে পারে এবং যার হয়েছে সে যাতে সুস্থ তাড়াতাড়ি হয়ে উঠতে পারে। তো তাই জন্য কিন্তু এই অ্যাপটা কেন্দ্র সরকারের তরফ থেকে নিয়ে আসা হয়েছে এবং যেটা কিন্তু আজকের থেকে সমস্ত কর্মচারী, সরকারি কেন্দ্রীয় কর্মচারীদের মোবাইলে কিন্তু এই অ্যাপটি ডাউনলোড করতে হবেই, একেবারে বাধ্যতামূলকভাবে তা সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পরিযায়ী শ্রমিক ও পর্যটকদের ঘরে ফেরাতে ছাড়পত্র দিল কেন্দ্র। তো দ্বিতীয় দফা লকডাউনের মেয়াদ ফুরোতে আর 4 দিন বাকি। তার আগে ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক, পড়ুয়া, পর্যটক ও তীর্থযাত্রীদের শর্ত সাপেক্ষে বাড়ি ফেরার অনুমতি দিল স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার সেই মর্মে নির্দেশিকা জারি করল কেন্দ্র। তবে ঘরে ফেরার প্রক্রিয়া সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের অনুমতির ওপর নির্ভরশীল বলেই জানানো হয়েছে। ওয়াকিবহালের মতে
প্রথম দফা লকডাউনের সময় থেকে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। বাড়ি ফিরতে চেয়ে তারা দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন করছে। তার জেরে কিন্তু কেন্দ্রের ওপরে চাপ বাড়ছিল, আর তাই খানিকটা ছাড় দিল কেন্দ্র সরকার। কোথায় কিম জং উন? তো বন্ধুরা, একটি কিন্তু খবর রীতিমতো ছড়িয়ে পড়েছিল যে কিম জং উন মারা গেছে। তো তারপরে কিন্তু দক্ষিণ কোরিয়া থেকে জানানো হয় যে কিম জং উন সুস্থ আছেন, বেঁচে আছেন। এছাড়া মার্কিন স্যাটেলাইটে একটি ছবি ধরা পড়ে, যেখানে দেখা যায় যে কিম জং উনের যে ব্যক্তিগত ট্রেন, সেই ট্রেন কিন্তু দেখা যায়। তো অবশেষে কিন্তু আরেকটি খুবই গুরুত্বপূর্ণ খবরের যে বেরিয়ে আসছে, তা হচ্ছে যে কিম জং উন যে বেঁচে রয়েছেন। এবারে একটা প্রকাশ্যে হলো স্যাটেলাইট ইমেজ, যেখানে দেখা যাচ্ছে সমুদ্রের উপকূলে কিমের প্রিয় রিসর্টের সামনে ঘোরাফেরা করছে তার প্রিয় নৌকা, যা দেখে অনুমান করা হচ্ছে উপকূলের ওই রিসর্টেই রয়েছেন তিনি। একটি বাণিজ্যিক স্যাটেলাইটের ছবিতে দেখা গিয়েছে ওই ছবি, ওই অঞ্চলে ওই নৌকাতেই ঘুরে বেড়ান তিনি, তাই ওই ছবি থেকে অনুমান স্পষ্ট হচ্ছে। দক্ষিণ কোরিয়ার আধিকারিকদের অনুমান, করোনা ভাইরাস থেকে নিজেকে বাঁচাতেই এভাবে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন কিম জং উন। স্বস্তির খবর, বাংলায় করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন 5 জন। তো বন্ধুরা, আপনারা জানেন যে বাংলা কেন, গোটা এ বিশ্বে, গোটা এ দেশের মধ্যে কিন্তু সমস্ত রাজ্যেই বলতে গেলে একের পর এক প্রতিদিন কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা পাওয়া যাচ্ছে বা করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। কিছু জেলা গ্রিন জোন হয়ে থাকলেও বাদবাকি জায়গায় কিন্তু করোনা আক্রান্তের খবর কিন্তু প্রতিদিন হলেও একটা না একটা খবর আসছে। তো এই আতঙ্কের মাঝেও কিন্তু আশার আলো দেখা গেল। অবশেষে করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন জেলার 5 করোনা আক্রান্ত কর্মী। করোনার হটস্পট হিসাবে চিহ্নিত পূর্ব মেদিনীপুর জেলা যদিও রেড জোন থেকে অরেঞ্জ জোনে গেলেও কিন্তু গত 2 সপ্তাহে আবার সেই রেড জোনেই চলে আসে। তো বুধবার আপাতত করোনা ভাইরাস থেকে স্বস্তি পেল পূর্ব মেদিনীপুর জেলা। এই পূর্ব মেদিনীপুর জেলা থেকে ভর্তি হওয়া 5 জনকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, তারা সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন এবং তাদেরকে কিন্তু বলা হয়েছে বাড়িতে গিয়ে তারা যেন কোয়ারেন্টাইনে থাকে। জেলে বসে মাস্ক বানাচ্ছে ছেলে, আর হাসপাতালে করোনার সঙ্গে লড়ছেন মা। তো করোনার মহামারী দাপটে আমেরিকার অবস্থা কিন্তু দিনে দিনে শোচনীয় হয়ে উঠেছে, বলা যেতে পারে কিন্তু শ্মশানপুরী হয়ে উঠছে। মর্গে আর লাশ রাখার জায়গা নেই। তো স্বাভাবিকভাবেই খারাপ অবস্থা সেখানকার সংশোধনাগারগুলিরও। খবর মিলেছে মারা গেছেন কিছু বিচারাধীন বন্দিও। এই অবস্থায় মানসিক চাপ বাড়ছে তাদের, অনেকেই নানা কাজে যুক্ত হচ্ছেন। এরকমই নিউ ইয়র্কের সিং বন্দিশালায় রয়েছেন এক বিচারাধীন বন্দি হান্নান্দেজ। কয়েকদিন আগে থেকেই করোনার কারণে হারিয়েছেন জেলের সঙ্গীকে। তারপর খবর পেয়েছেন এই একই অসুখে আক্রান্ত তার মাও। অবস্থা ভালো নয়, আশঙ্কা হয়তো হয়ে উঠবে যে হয়তো আর দেখা হবে না। অথচ উপায় নেই, জেলের ভিতরেই আর 5 জন কয়েদির সঙ্গে মাস্ক সেলাই করে নিজেকে ভুলিয়ে রাখছেন তিনি। তৃতীয় পর্বে বহু জেলায় মিলবে ছাড়, লকডাউন নিয়ে বড়সড় আপডেট স্বরাষ্ট্র মন্ত্রকের। টানা 40 দিন বিশ্বের সর্বকালের সর্ববৃহৎ লকডাউনের পথে এগোচ্ছে ভারত, যার বোঝা বইতে হচ্ছে অর্থনীতি এবং প্রান্তিক মানুষকে। দেশের প্রায় 1.5 কোটি মানুষ নিজেদের জন্য অন্যের সংস্থান পর্যন্ত করতে পারছে না, সরকারি সাহায্যের ভরসায় দিন কাটছে তাদের। এই পরিস্থিতিতে লকডাউন কতদিন চালিয়ে যাওয়া যাবে তা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন ছিল। তো অবশেষে কিন্তু সেই প্রশ্নের কিছুটা হলেও আংশিক উত্তর মিলল। তৃতীয় পর্বে লকডাউনের রূপরেখা কী হবে তা নিয়ে বড়সড় আপডেট দিল স্বরাষ্ট্র মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে ইঙ্গিত দিয়েছিলেন যে লকডাউন বাড়ানো হবে। পরে সরকারিভাবে কেন্দ্র থেকে জানানো হয় যে লকডাউন বাড়ানো হলেও তৃতীয় পর্যায়ে লকডাউনে গ্রিন জোনগুলোতে কিছু ছাড় দেওয়া হতে পারে। আর সেই সম্ভাবনাতেই অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সিলমোহর পড়ল। সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় যে লকডাউনের তৃতীয় পর্যায়ে বহু জেলায় অনেকাংশে কিন্তু ছাড় দেওয়া হবে। তবে কী কী ছাড় দেওয়া হবে, কতটা ছাড় দেওয়া হবে তা কিন্তু এখনও পর্যন্ত বিশদ বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়নি। রোগী ফেরাতে নিষেধ সব বেসরকারি হাসপাতালকে। তো করোনা আবহে বিভিন্ন হাসপাতালে অন্যান্য রোগেও পীড়িতদের চিকিৎসা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। এই অবস্থায় রোগীদের হয়রানি রুখতে বেসরকারি হাসপাতালগুলির উদ্দেশ্যে অ্যাডভাইসারি বা পরামর্শ নির্দেশিকা দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন। নিয়মিত করোনা তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনকে। মঙ্গলবার নবান্নে 7টি চিকিৎসক সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে রোগীদের হয়রানির বিষয়টি ওঠে। বৈঠক শেষে মুখ্য সচিব বলেছিলেন বেসরকারি হাসপাতালগুলি যাতে রোগী না ফেরায় সেই জন্য সরকার ফের নির্দেশিকা দেবে।
সেই সুর বজায় রেখে মুখ্যমন্ত্রী এদিন বলেন, শুধু করোনা নিয়ে চললে হবে না, শিশুদের টিকাকরণ, কিডনি রোগীদের ডায়ালাসিস, হৃদরোগী, গর্ভবতীদের তো দেখতে হবে। সুতরাং বেসরকারি ক্ষেত্রকে বলছি আমরা অ্যাডভাইসারি দিচ্ছি, তারা হাসপাতালগুলি যেন পুরোপুরি চালু রাখে এবং রোগীদের যেন ফিরিয়ে না দেয়। সরকার করোনা চিকিৎসার জন্য 51টি বেসরকারি হাসপাতাল নিয়েছে, সেখানে করোনা চিকিৎসার খরচ সরকারই দিচ্ছে। তো বাকি যেসব বেসরকারি হাসপাতালগুলি রয়েছে তারা যেন নিজেদের মতো চিকিৎসা করে, চিকিৎসা যেন তারা বন্ধ করে না দেয় বলে এদিন নবান্ন থেকে জানিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শ্রমিকদের বেতন নিশ্চিত করুন, মোদীকে দিলেন চিঠি চিদম্বরম। শ্রমিকদের বেতন সুরক্ষিত করুন, রাজ্যগুলির জন্য এবং ক্ষুদ্র ও ছোট শিল্পের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই আর্জি জানালেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা ঘোচাতে যে কোনো একটি রাস্তা খুঁজে বের করা উচিত। প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরম বুধবার ভিডিও বৈঠকে সাংবাদিকদের বলেছেন, দেশের 12 কোটি শ্রমিকদের বেতন ও পারিশ্রমিক নিশ্চিত করতে হবে। এমনিতেই লকডাউন পরিস্থিতিতে কাজ হারিয়েছে বিপুল মানুষ, আর এক মুহূর্ত দেরি না করে করোনার সঙ্গে লড়াইয়ে রাজ্যগুলোর জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করা উচিত বলে মনে করছে কেন্দ্রীয় সরকারকে তিনি জানিয়েছেন। করোনা আবহের মধ্যেই 13টি সাইক্লোনের নাম তৈরি করল ভারতীয় আবহাওয়া অফিস। ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, উত্তর ভারত মহাসাগরের ওপর থেকে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের নাম প্রস্তুত রাখল ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট। সারা পৃথিবীতে মোট 6টি স্পেশালাইজড মেটেরোলজিক্যাল সেন্টার এবং রিজিওনাল ট্রপিক্যাল সাইক্লোনিক ওয়ার্নিং সেন্টার রয়েছে। তো মূলত এই ওয়ার্নিং সেন্টারগুলি সাইক্লোনের আগাম নাম প্রকাশ করে। তো অবশেষে ভারত সরকারের যে মেটেরোলজিক্যাল সাইক্লোনিক সেন্টার রয়েছে, তো তারা আগাম ঝড়ের 13টি নাম তৈরি করেছে। এই 13টি নামগুলোর মধ্যে নামগুলি যে হলো তা হয়েছে গাতি, তেজ, মোরাসু, আগ, ভয়ম, ঝাড়, প্রবাহ, নীর, প্রভাঞ্জন, ঘূর্ণি, আম্বুদ, জলাদি এবং ভেগা। এর মধ্যে মোরাসু ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে তামিল ভাষায়। এই মোরাসু আসলে এক প্রকারের বাদ্যযন্ত্র, এক বিশেষ ধরনের ড্রাম, আর এর নাম প্রস্তাব করেছে বিশ্ব মৌসুম দপ্তরের আধিকারিকরা। বিকল্প পদ্ধতিতে করোনা পরীক্ষা শুরু হলো রাজ্যে। তো চীন থেকে যে কিট এসেছিল, তো সেই কিট কিন্তু ত্রুটিপূর্ণ হওয়ায় সব রাজ্যকে অ্যান্টিবডি টেস্ট বন্ধ রাখতে বলেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। তো এই অবস্থায় বিকল্প হিসাবে ট্রুনেট পদ্ধতিতে কোভিড স্ক্রিনিং টেস্টের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। বুধবার রাজ্যের 15টি কেন্দ্রে মাইক্রোবায়োলজিস্ট এবং টেকনিক্যাল স্টাফদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে খবর। তো বিশেষজ্ঞদের মতে করোনা রোধে কন্টেনমেন্ট জোনে নজরদারি খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে সেই কাজ করা হচ্ছিল। এই টেস্টের সঙ্গে ট্রুনেটের তফাৎটা কী? তো বিজ্ঞানীরা জানাচ্ছেন যে করোনা ভাইরাস গ্রুপে 7 ধরনের করোনা ভাইরাস রয়েছে। তো এই পরিবারের সবচেয়ে নতুন সদস্য হলো নভেল করোনা ভাইরাস। আর ট্রুনেট যন্ত্র এই করোনা ভাইরাস গ্রুপটা চিহ্নিত করতে পারে। তো এই কারণেই এই ট্রুনেট পরীক্ষার মাধ্যমে কতদিন না নতুনভাবে কিট আসছে কেন্দ্র সরকারের তরফ থেকে, ততদিন রাজ্য সরকার এই পরীক্ষা চালিয়ে যাবে বলে জানানো হয়েছে। ফের সংক্রমণের আশঙ্কা চীনে, বন্ধ সুইমিং পুল, জিম। তো করোনার দাপটে কোণঠাসা ছিল চীন। তো আস্তে আস্তে কিন্তু বলা যেতে পারে চীন বেরিয়ে আসছিল এই আবহাওয়া থেকে বা এই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে। তবুও যেন স্বস্তি নেই সেই লাল চীনের কপালে। গোটা বিশ্বের তাস ফের জাঁকিয়ে বসার সম্ভাবনা তৈরি হয়েছে কমিউনিস্ট চীনে। গোটা পৃথিবী যখন করোনা ঠেকাতে নাজোয়াল, তখন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছিল চীন। আবার আস্তে আস্তে জনজীবন ও অর্থনীতি চাঙ্গা হচ্ছিল। ধীরে ধীরে খুলতে শুরু করেছে ক্লাব, দোকান, বাজার, স্কুল, কলেজ প্রভৃতি। ঠিক তখনই ফের চীনে দ্বিতীয় পর্যায়ের করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যার জেরে ফের রাজধানী বেজিং শহরে বন্ধ করে দেওয়া হয়েছে সুইমিং পুল, জিম প্রভৃতি। নতুন করে যাতে আর কেউ করোনা আক্রান্ত না হয় তা রোধ করতে চীনা প্রেসিডেন্ট জি পিং এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে আগামী সোমবার থেকে গ্রিন জোনগুলোতে বাস চলাচল শুরু হবে। তো এখন বাস মালিকরা জানাচ্ছেন যে সবই তো বন্ধ, যদি খরচ না ওঠে তাহলে গাড়ি চলবে কীভাবে। তো গ্রিন জোনে আগামী সোমবার থেকে বাস চলার কথা জানিয়েছেন মমতা ব্যানার্জি। কিন্তু তারপরে যে বাস সিন্ডিকেট রয়েছে এবং সে সঙ্গে যে বাস মালিকরা রয়েছেন তারা জানাচ্ছেন যে সরকারি ভর্তুকির আশ্বাস পেলেই রাস্তায় বাস নামানো হবে। ফলে গ্রিন জোনে আগামী সোমবার থেকে রাস্তায় বাস পাওয়ানিও কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ কি সরকার কি আদৌ ভর্তুকি দেবে, তো সেটা কিন্তু এখনও পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে।
তো বাসের যারা মালিকরা আছেন, তো তারা এই বাস মালিকরা জানাচ্ছেন যে এই সময় ট্রেন, স্কুল, কলেজ, শপিং মল সমস্ত কিছু বন্ধ। তাই এই সময় পুরীতে যাত্রী পাওয়া কিন্তু একেবারে দুষ্কর। তাই শুধুমাত্র কীভাবে বাস চালানো যাবে, আর বাস চললেই বা লোক উঠবে কি, আদৌ উঠবে না তেল খরচা, তো কীভাবে বাস চালানো যাবে, তো এই নিয়ে কিন্তু একটা বড়সড় ধোঁয়াশা তৈরি হয়েছে। এখন দেখার আর যে আদৌ বাস চলে কিনা, কারণ যে সিন্ডিকেট রয়েছে, বাস সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটের তরফ থেকে এবং ওয়েস্ট বেঙ্গল মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে বলা হয়েছে যে লকডাউনের রাস্তায় মিনি বাস চালাতে হলে সরকার হয় ভর্তুকি দিতে হবে, নয় ভাড়া বাড়াতে হবে। আর যদি ভাড়া বাড়ানো হয় সেক্ষেত্রে লকডাউনের পরে পুরনো ভাড়ায় ফেরে নেওয়া হবে কি, তো সেটাও নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তো এখন দেখার সরকার কী সিদ্ধান্ত নেয় বা আদৌ বাস চলবে কি, সেটা এখন দেখার। করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে। তো 10,000-এর কোটায় কিন্তু ঢুকে গেছে মহারাষ্ট্রের করোনা সংক্রমণ। বুধবার 1 লাখে সংক্রমিত হয়েছে 597 জন। দেশের সবচেয়ে বেশি করোনা রোগীর রাজ্যে মোট সংক্রমিত 9,915 জন। জানা গিয়েছে বুধবারই 32 জন মারা গিয়েছে, তাই মৃতের সংখ্যা বেড়ে 432। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মুম্বাইও সংক্রমণ। মুম্বাইতে বেড়েছে 475 সংক্রমণ মাত্র একদিনে, যেখানে বাণিজ্য নগরীতে মোট সংক্রমণ 6,644টি, এখানে মৃত 26। তো কিন্তু দেখা যাচ্ছে যে এই মহারাষ্ট্র আর মুম্বাইয়ে কিন্তু করোনা যে আক্রান্তের সংখ্যা কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে, এখানে থামার কোনো রকম লক্ষণই নেই। বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 550। তো বাংলায় যে করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু প্রতিদিনই বেড়ে চলেছে, জানালেন রাজ্যের মুখ্য সচিব। বুধবার নবান্ন থেকে মুখ্য সচিব রাজীব সিনহা জানান যে গত 24 ঘন্টায় আবার নতুন করে আক্রান্ত হয়েছেন 33 জন। ফলে রাজ্যে এই মুহূর্তে মোট করোনা আক্রান্ত 550 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 124 জন। আর মৃতের সংখ্যা 24 ঘন্টা আগে যা ছিল তাই আছে। কোটা থেকে 101টি বাসে 3 গন্তব্যে ফিরছে ছাত্রছাত্রীরা। তো শেষ পর্যন্ত রাজ্যের পথে কোটায় আটকে থাকা প্রায় 2,800 ছাত্রছাত্রী লকডাউন শুরু হওয়ার পর থেকে তারা সেখানে আটকে ছিলেন। তো বুধবার বিকেলে 101টি বাসে তারা যাত্রা শুরু করেন। তারা রাজ্যে আসতেই তাদের 3 দিন সময় লেগে যাবে। বাস আসছে 3টি গন্তব্যের উদ্দেশ্যে। তো বাসগুলোর জন্য 3টি গন্তব্য ঠিক করা হয়েছে। এই 3টি গন্তব্য হলো কলকাতা, আসানসোল, শিলিগুড়ি। বাসে ওঠার আগে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল, আবার নামার পরও তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তো সোমবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কোটায় আটকে থাকা ছাত্রছাত্রীদের ফেরাবে রাজ্য সরকার, এবং মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন 1700 কিমি রাস্তা পেরিয়ে আসতে 3 দিন সময় লাগবে। এই ব্যাপারে রাজস্থান সরকারকে অনুরোধ করা হয়েছিল। রাজ্য সরকারের তরফে বলা হয়েছিল যা খরচ লাগবে পশ্চিমবঙ্গ সরকার দিয়ে দিবে। লকডাউন কিন্তু এই মুহূর্তে ওঠার কোনো সম্ভাবনাই নেই। লকডাউন কিন্তু আরও 2 সপ্তাহ বাড়তে চলেছে। তো বৃহস্পতিবার বসবে বৈঠক, অর্থাৎ আজ কিন্তু বৈঠক বসতে চলেছে এবং খুব শীঘ্রই কিন্তু সেখানে চিন্তাভাবনা নেওয়া হবে যে লকডাউন আরও বাড়তে চলেছে কি কোন দিকে এগোতে চলেছে দেশের লকডাউন। 3 মের পর কীভাবে ধাপে ধাপে ওঠানো যায় লকডাউন। তো ইতিমধ্যেই কর্ণাটকের 14টি জেলাকে গ্রিন জোন জেলা হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছে এবং সেখানে শিল্প তালুক এবং বাণিজ্য সংস্থাগুলোকেও কাজের ছাড় দেওয়া হবে বলে জানা গিয়েছে। তো 14টি জেলায় ইতিমধ্যে কলকারখানা খোলার কথা বলা হয়েছে, সেখানে শুরু হবে এই যে 100 দিনের কাজ, তাও শুরু হবে। তবে অন্য 8টি জেলায় ধাপে ধাপে কাজ শুরু করতে চাইছে স্থানীয় প্রশাসনরা। যদিও কর্ণাটকের রেড জোনের মধ্যে থাকা বেঙ্গালুরু ও মহীশূরে এখনই কোনো ছাড়ের কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। তবে এখানে বলা হচ্ছে যে 15ই মে পর্যন্ত কিন্তু মদের দোকান কোথাও কিন্তু খুলবে না, কিন্তু তা কিন্তু বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ আপডেট খবরটি আপনাকে জানালাম। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আপডেট খবর পাওয়ার জন্য একটি ছোটো কাজ করতে হবে আপনাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে নিতে হবে। ধন্যবাদ।